নবী, আল্লাহর আউলিয়া। আমরা দেখতে পাই মুসলিম বিশ্বের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া তরিকা সহ সুপ্রসিদ্ধ তরিকাগুলোর সাথে সংশ্লিষ্ট ও সম্পর্কিত মাশায়েখে কেরামগণ তরিকতের বহু শাখা প্রশাখা প্রবর্তন করেছেন। তন্মধ্যে গৌসুল আজম মাইজ ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররুল আজিজ কর্তৃক প্রবর্তিত মাইজ ভান্ডারী তরিকা একটি স্বতন্ত্র রূপ। যুগ পরম্পরায় বিভিন্ন তরিকতের শায়েখগণ মানুষের হেদায়েত ও আত্মশুদ্ধির জন্য পবিত্র কোরআন ও সুন্নাহ তথা ইসলামী শরীয়তের সমর্থনে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কর্মপদ্ধতি প্রণয়ন করেছেন। আমাদের হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী একটা কর্মপদ্ধতি তৈরি করে আমাদেরকে দিয়ে গেছেন, সেটার নাম হলো উসুলে আরবা, অর্থাৎ সপ্তকর্ম পদ্ধতি হলো হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা কাবার কর্তৃক প্রবর্তিত বিশ্ব মানবের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভের লক্ষ্যে তাসাউফ চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি লাভে তরিকতের একটি প্রজ্ঞাময় কর্মপদ্ধতি। এই উসুলে সাবা সম্পর্কে আমরা প্রথম একটা শাব্দিক ধারণা নিব যে উসুলে সাবা অর্থ কী, শাব্দিক অর্থ কী, তখন আমরা সামনের কথাগুলো আমাদের গ্রহণ করতে সহজ হবে। উসুল সাবা এটা আরবি শব্দ। উসুল আসল শব্দ থেকে এসেছে। উসুল শব্দটা বহুবচন, আসল হলো একবচন। আসল শব্দের অর্থ হলো মূল নীতিমালা, নিয়মাবলী, রীতি নীতি। তো সাবা অর্থ হলো ৭। তো ৭টি নিয়ম নীতি, রীতিনীতিকে উসুলে সাবা বলা হয়। উসুলে সাবা বলতে মাইজ ভান্ডারী তরিকার সপ্ত মূলনীতি, সপ্ত কর্ম পদ্ধতি। এই সপ্ত কর্ম পদ্ধতিকে আরবি ভাষায় বলা হয় উসুলে সাবা। এই উসুলে সাবা আমাদেরকে হুজুর গৌসুল আজম কেন দিয়েছেন, সেই উদ্দেশ্যটা আমরা প্রথম জানব বিশ্লেষণ করার পূর্বে। যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী তরিকায় এই কর্ম পদ্ধতির যে উদ্দেশ্য হলো নফসে ইনসানি তথা কুপ্রবৃত্তির বিনাশ ঘটিয়ে রুহে ইনসানি তথা সুপ্রবৃত্তির সৃষ্টির মাধ্যমে সহজ পন্থায় আমরা যাতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার করবত তথা নৈকট্য লাভ করে ও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি সন্তুষ্টি যাতে আমরা অর্জন করতে পারি, সেই জন্য হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে সপ্ত কর্ম নীতি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটা আমরা যদি অনুশীলন করে চলতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ জগতে এমন একটা অবস্থান সৃষ্টি হবে, সেখানে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার শান্তি আমাদের জীবনে আসার একটা সুন্দর অবস্থান সৃষ্টি হবে। সেজন্য মানুষের নফসে ইনসানি অর্থাৎ যেই নফস মানুষকে সবসময় খারাপ পথে নিয়ে যায়, সঠিক পথ থেকে ভ্রান্ত পথের দিকে নিয়ে যায়, এই নফসে ইনসানি কুপ্রবৃত্তিকে ধ্বংস ও বিনাশের জন্য মাইজ ভান্ডারী তরিকার দর্শন অনুযায়ী উসুলে আরবা বা সপ্তকর্ম পদ্ধতি মানবাত্মার রিপু বিনাশে মুক্তির দিশারি হিসেবে কাজ করে এবং মানব প্রকৃতির উন্নতি সাধন করে। ফলে এটা স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য সহায়ক পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এটাই মাইজ ভান্ডারী তরিকার মূল দর্শন হিসেবে খ্যাত। এজন্য আমরা দেখতে পাই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী সপ্ত পদ্ধতি কেন দিলেন, অষ্টম পদ্ধতি কেন দিলেন না, ষষ্ঠ পদ্ধতি কেন দিলেন না, কেন ৭টা পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন। এটার সাথে আমরা বাহ্যিকভাবে এই ৭ সংখ্যাটার মধ্যে আমরা অনেক ইতিহাস খুঁজে পাই। আপনারা দেখবেন একটা সপ্তাহ হয় কয়দিনে? ৭ দিনে। কাবাঘরে যখন হজ করতে যায় তখন হাজি সাহেবরা চক্কর দেয়, খানায় কাবায় ৭টা চক্কর দেয়।
যখন মিনার মধ্যে যায় হাজি সাহেবরা পাথর মারার জন্য, তখন 7টা পাথর করে এক একটা শয়তানকে মারে। তারপরে আমরা দেখি কোরআনুল কারীমের মধ্যে 7টি মঞ্জিল আছে। তারপরে আমরা দেখি ইসলামী আকায়েদের মৌলিক বিষয় হলো 7টি। এই 7টার উপর আমাদের ঈমান রাখতে হয়। আমরা সবাই জানি এটা। আমান্তু বিল্লাহে, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবগুলোর উপর ঈমান, ওয়া রুসুলিহি, রসুলগণের উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের তকদিরের প্রতি ঈমান, ওয়াল বাস বাদাল মউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করবে। এই 7টা বিষয়ের উপর আমাদের ঈমান রাখতে হয়। আমরা দেখি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর এই সপ্তকর্ম পদ্ধতির সাথে আমাদের ইসলামের মৌলিক কিছু এই 7 সংখ্যাটির অনেক বৈশিষ্ট্য আছে। তো আমরা এখন অতি সংক্ষেপে জানার চেষ্টা করব যে এই সপ্তকর্ম পদ্ধতিগুলো কি এবং এগুলো আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব। সম্মানিত উপস্থিতি, সপ্তকর্ম পদ্ধতি 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা ভাগের নাম হলো ফানায়ে সালাসা। সালাসা মানে 3, ফানা মানে বিলীন। এই ফানায়ে সালাসা 3 প্রকার এই রিপুর স্তর। 3টা প্রকারের রিপু আছে। রিপুর স্তরগুলা সামনে ব্যাখ্যা করা হবে। আর সপ্তকর্ম পদ্ধতির 2য় ভাগ হলো মৌতে আরবা, 4 প্রকারের মৃত্যু। এই 4 প্রকারের মৃত্যু কি, 3 প্রকারের ফানায়ে সালাসা কি, এবং এগুলো আমরা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব, আমরা সামনের দিকে একটু সংক্ষিপ্ত আকারেই, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত সেজন্য সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। প্রথমত, সপ্তকর্ম পদ্ধতির 2 ভাগের প্রথম ভাগটা হইল ফানায়ে সালাসা, 3 প্রকার রিপুর বিনাশ স্তর। এই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকারের নাম হলো ফানা আনিল খালক, সৃষ্টির প্রতি বিমুখ হয়ে স্রষ্টার অভিমুখী হওয়া। আমি আল্লাহর বন্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমার প্রয়োজনের জন্য অনেক কিছু দিয়েছেন দুনিয়াতে। আমি যাতে সেগুলোর প্রতি মুগ্ধ হয়ে আমার জীবন অতিবাহিত যাতে না করি, আমি যাতে আমার স্রষ্টার প্রতি থাকি, যিনি আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, সদা সর্বদাই যাতে ওনার স্মরণে আমি থাকি। এজন্য দুনিয়ার যত কিছু আছে সেই জিনিসগুলো থেকে আমাকে ফিরে থাকা, বিমুখ হয়ে থাকা, রবের প্রতি, আল্লাহর প্রতি আমার মনোনিবেশ সৃষ্টি করা, এটাকে বলা হয় ফানা আনিল খালক। খালক মানে সৃষ্টি। যে কোনো আকর্ষণীয় জিনিস থেকে আমাকে ফিরে থাকতে হবে, ফিরে আল্লাহর জালোয়া নূরে এলাহির আকর্ষণের দিকে আমাকে সবসময় রাখতে হবে। এটাকে বলা হয় ফানা আনিল খালক। অর্থাৎ কারো নিকট পার্থিব কোনো উপকারের আশা বা কামনা না করা। আমরা সব সময় আমাদের মালিকের কাছে চাবো। আশা, কামনা, প্রত্যাশা, বাসনা যা আছে আমাদের, পৃথিবীর কোনো মানুষের কাছে চাবো না, অন্য কোনো মানুষের প্রতি আমরা চাবো না। যা চাবো আমাদের মালিকের কাছে। মালিকের চেয়ে শ্রেষ্ঠ দাতা আর কেউ নাই। দুনিয়ার মানুষ দিতে পারবে কতক্ষণ, যতক্ষণ তার কাছে আসে। একটা সময় এসে তার দেওয়াটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সপ্তকর্ম পদ্ধতির প্রথম যেই ফানা আনিল খালকে আমাদেরকে শিক্ষা দিতেছেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, সব সময় তোমার প্রভুমুখী থেকো। ওই দরবারটা অসীম, ওখানে কোনো জিনিসের সীমা নাই। সেখান থেকে দিতে থাকবে, শুধু দিতেই থাকবে, শেষ হবে না। কিন্তু যখন তুমি স্রষ্টাকে স্মরণ ছেড়ে দিয়ে কোনো সৃষ্টির উপর নির্ভর করবে, বাসনা কামনা করবে, ওই সৃষ্টিটা মনে রাখতে হবে তার কাছে লিমিট কিছু জিনিস আছে, এটা শেষ হওয়ার পরে সে আমাকে আর কিছু দিতে পারবে না। এজন্য গৌসুল আজম মাইজভান্ডারী আমাদেরকে সপ্তকর্মের পদ্ধতির প্রথম ফানায়ে সালাসার যে প্রথম কাজটা বলছে ফানা আনিল খালক। তুমি দুনিয়ার মুখ থেকে ফিরে তুমি প্রভুর মুখী হও। সেটা অসীম দরবার, যা কিছু তোমার দরকার সেখানে আছে, নির্দিষ্ট জায়গায় আছে। তুমি সেখান থেকে তোমার চাওয়ার মাধ্যমে
তোমার মনিব থেকে সেটা তুমি সংগ্রহ করতে হবে। এই শিক্ষাটুকু গৌসুল আজম মেজভান্ডারী আমাদেরকে এই ফানা আনিল খালকের মধ্যে দিয়েছেন। এতে কি হয়, যে এতে হয় মানব আত্মনির্ভরশীল হয়, অর্থাৎ আমরা আমাদের নিজের উপর আস্থা, নির্ভরশীলতা আমরা অর্জন করতে পারি না। ওই সবসময় আমরা পরের উপর নির্ভরশীল হয়ে থাকি। না, গৌসুল আজম মেজভান্ডারী আমাদেরকে বলতেছেন এই সপ্তকর্ম পদ্ধতি দিয়ে যে আমরা কখনো অন্যের উপর ভরসা করে চলবো না, অন্যের মুখাপুখি হয়ে চলবো না, নিজে পায়ে নিজে দাঁড়াবো, নিজের কাজ নিজে করব, নিজের আত্মার প্রতি আমরা অবিচল থাকবো। আত্মনির্ভরশীল হওয়া যাবে যদি আমরা প্রভুমুখী হতে পারি। আরো বলেছেন, নিজ শক্তি সমর্থনের প্রতি নির্ভরশীল ব্যক্তি, আত্মনির্ভরশীল যে ব্যক্তিটা, আত্মনির্ভরশীল যে পরিবারটা, সমাজটা, রাষ্ট্র ও জাতি যারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে, আত্মনির্ভরশীল হয়ে আছে, সেই ব্যক্তিটার কোনো ধ্বংস নাই, সেই পরিবারেরও কোনো ধ্বংস নাই, সেই সমাজেরও কোনো ধ্বংস নাই। সেজন্য আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিয়েছেন এই উসুলে সাবার মধ্যে, এই ফানা আনিল খালক প্রথম শিক্ষাটার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা মানুষটাকে ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের মধ্যে ইচ্ছা না জাগে যে আমি পরিবর্তন হব। এই ইচ্ছাটা যতক্ষণ না জাগবে ততক্ষণ আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে না। সুতরাং সবসময় আমাদেরকে হুজুর গৌসুল আজম এই প্রশিক্ষণটা দিয়ে গেছেন যে আমরা আল্লাহর দরবারে আমরা পরিবর্তনের জন্য প্রার্থনা করতে হবে। আমি দুঃখে আছি, আমার সুখের সময় ফিরে আসার জন্য আমাদের চাওয়াটা আমাদের অন্তরে থাকতে হবে। যদি সেই চাওয়াটা আল্লাহ পাক আমাদের মাঝে পায়, তাহলে আল্লাহ আমাদেরকে সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। আযাবটাকে শান্তিতে পরিবর্তন করতে পারে, দুঃখটাকে সুখে পরিবর্তন করবে যদি আমাদের মধ্যে সেটা জাগ্রত থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম আহকাম বিধান মোতাবেক চলো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি হাসিলের জন্য তোমরা একটা ওসিলা, মাধ্যম তালাশ করো। সেই ওসিলা বা মাধ্যম কোরআনের তফসিরের আলোকে তফসিরের কিতাবসমূহের মধ্যে লিখেছেন, সেই ওসিলা হলো বর্তমানে মাশায়েখে কেরাম, অর্থাৎ পীর আউলিয়াদের, কামেল পীর আউলিয়াদেরকে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা ওসিলা, মাধ্যম, আমাদের মাধ্যম বানাতে হবে। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা জিহাদ করো, প্রচেষ্টা করো, রিয়াজত করো, সাধনা করো, বন্দিগি করো। এই রিয়াজতের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের শান্তি, আখিরাতে আমাদের মুক্তি নির্ভর করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার হলো ফানা আনিল হাওয়া। সপ্তকর্ম পদ্ধতির দ্বিতীয় প্রকারটা হলো ফানা আনিল হাওয়া। হাওয়া শব্দের অর্থ হলো প্রবৃত্তি, কামনা, বাসনা, মনের মধ্যে যে জাগ্রত হয়, চাওয়া পাওয়া। সুতরাং ফানা আনিল হাওয়া শব্দের অর্থ হইল দুনিয়াবি কামনা, বাসনা, প্রবৃত্তি থেকে বেঁচে থাকা, দুনিয়ার প্রতি আমাদের অন্তরকে দুনিয়া থেকে ফিরিয়ে রাখা। দুনিয়ার চাওয়া পাওয়া আমাদের অন্তরে খুবই সীমিত থাকবে, যতটুক প্রয়োজন ততটুক চাওয়াটা থাকতে হবে, যে দুনিয়ার প্রবৃত্তি, কামনা, বাসনা এগুলা থেকে যাতে আমাদের অন্তরটা ফিরে থাকে, মনটা ফিরে থাকে, বেঁচে থাকে। এই দ্বিতীয় প্রকার সপ্তকর্ম পদ্ধতির দ্বিতীয় প্রকার আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ যা না হলে চলে এমন কাজ, কর্ম, কথাবার্তা ও অপ্রয়োজনীয় কার্যাদি থেকে নিজেকে বিরত থাকা। অনর্থক কথাবার্তা বলা, কোনো প্রয়োজন নাই তারপরে আমরা কথা বলি, এগুলা থেকে আমাদেরকে বিরত রাখা। প্রয়োজন নাই আমার এই টাকাগুলার, তারপরও এগুলার প্রতি আমার চাওয়া পাওয়া থাকে। প্রয়োজন নাই আমার এই খাবারটার, আমি যতটুকু খেয়েছি যথেষ্ট, এখন আরও খাইতে চাইতেছি, ওইটা আমার দরকার
নাই। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী এই সপ্তকর্ম পদ্ধতির দ্বিতীয় পদ্ধতিতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি এই অনর্থক চাওয়াটা, অনর্থক পাওয়াটা, অপ্রয়োজনীয় জিনিসটা থেকে তুমি সবসময় দূরে থাকবা, তুমি সবসময় বেঁচে থাকবা। তাহলে দুনিয়াতে শান্তি, আখেরাতে আমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী এই ফানায় সপ্তকর্ম পদ্ধতির দ্বিতীয়টার মধ্যে আমাদেরকে আরো বলেছেন যে এটাই তাসাউফ দর্শনের স্বরূপ ও প্রকৃতি। আমাদের এই ফানা আনিল হাওয়া, এই ফানা আনিল হাওয়া মানুষকে ইসলামী শরীয়তের পাবন্দ বানায়। ফানা আনিল হাওয়া আমরা বুঝলাম যে অনর্থক কামনা বাসনা প্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলা এই সৃষ্টি জগতে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে, অপর মানুষকে ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজ থেকে ফিরে থাকার জন্য নির্দেশ দিবা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, উত্তম সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি এই স্তরটা আমরা যদি অনুশীলন করি, তাহলে আমরা ইসলামী শরীয়তের পাবন যেগুলাকে হারাম বলা হয়েছে সেগুলা থেকে দূরে থাকব, যেগুলাকে নিষেধ করা হয়েছে সেগুলা থেকে নিজেকে হেফাজত করব। এইভাবে যদি জীবনকে গড়তে পারি, তাহলে আমাদের দুনিয়াতে সুখ শান্তি, আখেরাতে মুক্তির ব্যবস্থা ইনশাল্লাহ হবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তারাই সফল কাম হয়েছে, ওই সমস্ত মুমিন বান্দারা সফলতা অর্জন করতে পেরেছে, দুনিয়া এবং আখেরাতে কামিয়াব অর্জন করতে পেরেছে। যে কোন বান্দাগুলো? যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা ইবাদত করে, বন্দেগী করে, যখন তারা তসবিহ আদায়ের জন্য বসে, জিকির করার জন্য বসে, নামাজ পড়ার জন্য দাঁড়ায়, নামাজ পড়ার জন্য বসে, তখন তাদের অন্তরের মধ্যে খৌফে এলাহি, আল্লাহর ভীতি, স্রষ্টার ভয় ভীতি যাদের অন্তরে জাগ্রত রেখে এবাদতে বসে, সেই সমস্ত মুমিন বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমাদের যে কোনো আবাদত আমরা যখন করতে বসবো, তখন খৌফে এলাহি, খাশিয়া, আল্লাহর ভয়ভীতি, প্রভুর ভয়ভীতি আমাদের অন্তরে থাকতে হবে। এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়া আবুদুল্লাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে বসো, আল্লাহর ইবাদতে দাঁড়াও। কিভাবে? ওয়া আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে দাঁড়াবা ইবাদতে যেন তুমি আল্লাহকে দেখতেছ, এরকম একটা পরিস্থিতি নিয়ে তুমি দাঁড়াইতে হবে। আর যদি তুমি দেখতে না পাও, তাহলে এই বিশ্বাস নিয়ে দাঁড়াইতে হবে, ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই বিশ্বাসটা আমাদের মধ্যে প্রথম আনতে হবে। আনলে আমাদের আল্লাহর প্রতি ভীতিটা জাগবে। যখন আল্লাহর প্রতি ভীতি জাগবে, ইবাদতটা তখন কবুল হওয়ার জন্য আমাদের সহযোগিতা করবে। তো আল্লাহ পাক আরেকটা আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়েছেন, কদ আফলাহা মান জাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে সেই সফলকামী হয়েছে যে তার নফসকে পুত পবিত্র রাখতে পেরেছে, আর সেই ধ্বংস হয়েছে যে তার নফসকে পুত পবিত্র রাখতে পারে নাই। যে নফসের কথায় সবসময় চলছে ফিরছে, সে সফলকাম হবে না। আর যে নফসের বিপরীত কাজ করেছে, সেই সফলকাম হবে। সেই আত্মা জগৎ নিয়ে, আমাদের আভ্যন্তরীণ জগৎ নিয়েই হুজুর গৌসুল আজম মেজভান্ডারী এই সপ্তকর্ম পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের ভিতর যদি পবিত্র হয়, পরিষ্কার হয়, তাহলে আমাদের দেহ, আমাদের মন সবসময় পবিত্র থাকবে। এজন্য বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস নম্বর 50-এর মধ্যে আছে যে আমাদের
দেশের যেমন একটা রাজধানী আছে, বাংলাদেশের একটা রাজধানী আছে, রাজধানী হলো ঢাকা। ঠিক আমাদের এই যে 3.5 হাত দেহ, এটারও এটার ভিতরে অনেক কিছু আছে। এই সব কিছুর একটা মূল স্থান আছে, যেটাকে রাজধানী বলা হয়। আমাদের দেহের রাজধানী হলো প্রত্যেক মানুষের কলব। এই কলবটা পবিত্র থাকলে আমার সমস্ত শরীরটা পবিত্র থাকবে। আল্লাহর পেয়ারা রসুল বলেছেন, ইন্না ফি জাসাদে বনি আদম, নিশ্চয়ই মানুষের দেহের ভিতরে লা মুদগাতান, একটা গোশতের টুকরা আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি তোমার সেই জায়গাটা পবিত্র থাকে, পরিষ্কার থাকে, তাহলে তুমি মনে করবা তোমার সারাটা দেহ পরিষ্কার পবিত্র আছে। ওয়া ইদা ফাসাদাত, যদি সেই জায়গাটা তোমার নষ্ট থাকে, অপবিত্র থাকে, তাহলে মনে করবা জাসাদাল কুল্লুহু, তোমার শরীর, সারাটা শরীর নাপাক, তোমার সারাটা শরীর এই অনুপযোগী। সাহাবাই কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের মধ্যে সেই জায়গাটার নাম কি? নবীজি বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেই জায়গাটা হলো তোমার কলব। এই জন্য আমাদের দেহের মধ্যে একটা মকাম আছে, কলবের মকাম। সেই কলবটার মধ্যে 7টা নূরের পর্দা আছে। 7টা নূরের পর্দা, রেয়াজত, সাধনা, বন্দেগীর মাধ্যমে এই সপ্ত কর্ম পদ্ধতি যদি আমরা অনুশীলন করতে পারি, সাধন করতে পারি, এর দ্বারাই আমাদের এক একটা পর্দার তবকা আমরা অতিক্রম করতে পারবো। সপ্ত তবকার পরে আছে মাকামুল্লাহ, সেখানে হলো আল্লাহ তাআলার নূর জালোয়া, অর্থাৎ আল্লাহ তাআলার বসবাসের জায়গা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর আছে 2টা, একটা পৃথিবীতে, সেই ঘরটা বানিয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা আছে মক্কা শরীফে, খানায়ে কাবায়, কিন্তু সেখানে আল্লাহ বসবাস করেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজ হাতে আমার একটা ঘর বানিয়েছি, সেই ঘরের মধ্যে আমি থাকি। সেই ঘরটা দুনিয়ার কোথাও নাই, সেই ঘরটা আছে আমাদের প্রত্যেক মানুষের এই কলবের মধ্যে। যে কুলুবুল মুমিনিনে আরশুল্লাহ, এই মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এজন্য নিজের মধ্যেই প্রভুকে সন্ধান করতে হয়। এই সপ্তকর্ম পদ্ধতি কেন দিয়েছেন আমাকে? সব কিছু আমার মধ্যে। শাহেনশাহ বিশ্ব অলি কেবলা কাবার একটা কালাম আছে, উনি কালাম করেছিলেন যে বাহিরে যত সুন্দর দেখো, তার চেয়ে বেশি সুন্দর আমাদের ভিতরের মাঝে আছে। সুবহানাল্লাহ। এই জগৎটা, আমাদের ভিতরের জগৎটা, পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের সমগ্র সৃষ্টির চেয়ে একটা অন্যরকম আমাদের এই ভিতরের জগৎ। এই সপ্তকর্ম পদ্ধতির মাধ্যমে যদি আমরা আমাদের ভিতরের জগৎটার পরিচয় পাই, পরিচয় করতে পারি, ভিতরের জগৎটাকে পরিচালনা করতে পারি, তখন আমরা আল্লাহর রাজ নেয়ামত আমরা লাভ করতে সমর্থন হব। যেগুলা পেয়েছেন, যে রাজ নেয়ামত পেয়ে আল্লাহর ওলি হয়েছেন, শাহেনশাহ বিশ্ব ওলি হয়েছেন, হুজুর গৌসুল আজম মেজভান্ডারী গৌসুল আজম হয়েছেন, সেই তাদের দেওয়া পদ্ধতিগুলো আমরা যদি অবলম্বন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তো আমাদেরও সেই নিয়ামত লাভ করার সুযোগ আমাদের মাঝে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সপ্তকর্ম পদ্ধতির মাধ্যমে যে বিশ্ব শান্তির নিহিত, সেটার মধ্যে 3য় নম্বরটা হলো ফানা আনিল এরাদা। ফানা আনিল এরাদা, এরাদা শব্দের অর্থ হলো ইচ্ছা বা পছন্দ, কামনা, চাওয়া। সুতরাং ফানা আনিল হাওয়া শব্দের অর্থ হলো মানুষের নিজের ইচ্ছা শক্তিকে বিলীন করে আল্লাহ তাআলার ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়া। নিজের ইচ্ছাটাকে বিলীন করে দিতে হবে, আল্লাহর ইচ্ছাটাকে সবসময় প্রাধান্য দিতে হবে। আমার মন চাচ্ছে এখন খুব প্রচণ্ড ঠান্ডা, আরেকটু ঘুমিয়ে থাকি, কিন্তু ওদিকে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর আহ্বান চলে আসছে, তখন আমার ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া যাবে না, সেটাকে কুরবান করতে হবে, সেটাকে পিছনে রেখে আল্লাহর ইচ্ছাটাকে আমার বাস্তবায়ন করতে হবে। যখন করতে পারবো, তখনই আমি বুঝতে পারবো যে আমার সপ্তকর্ম পদ্ধতির কাজ চলছে এবং আমাকে সেই কাজে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। সেই প্রশিক্ষণটা এটার মধ্যে আছে, ফানা আনিল এরাদা। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী আমাদেরকে এই ফানা আনিল এরাদার মাধ্যমে আল্লাহমুখী আহলুল্লাহ বানানোর প্রচেষ্টায় আমাদেরকে এই পন্থাটা দিয়েছেন, যাতে আমরা অনুশীলন করে আমরা আল্লাহমুখী হই, আহলুল্লাহ হতে পারি। ফানা আনিল হাওয়া,
মহান আল্লাহর বিধিবিধান ও ব্যবস্থাপনার ওপর সন্তুষ্ট থাকা হলো তরিকায়ে মাঝভান্ডারিয়ার শিক্ষা, বা আমরা বলতে পারি তাসাউফের শিক্ষা। এতে আত্মার উন্নতি সাধিত হয়। আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিলে আমাদের শরীর মোটা হবে না, আমরা ছোট থেকে লম্বা হব না, আমাদের আত্মার জগৎ সেটার উন্নতি হবে, সেটার তরক্কি হবে যদি আল্লাহর ইচ্ছাকে আমরা প্রাধান্য দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছার উপর নিজেকে বিলীন করাই হচ্ছে আল্লাহর জন্য নিজেকে কোরবানি করা। আমি আল্লাহর পথে কোরবান হয়ে যাব, এটার অর্থ কি? আমাকে ছুরি দিয়ে জবাই করে ফেলবে? যে না, আল্লাহর পথে কোরবান হওয়া মানে আল্লাহর হুকুম আহকাম, আদেশ নির্দেশগুলো পালন করা। পালন করে যদি আমি চলতে পারি তাহলে আমি আল্লাহর পথে কোরবান হয়েছি, আর না হয় আমি আমার নফসের প্রতি কোরবান হয়েছি। মন যেটা চায় সেটাই আমি করি। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী বলতেছেন, সপ্তকর্ম পদ্ধতির ৩য় নম্বরটা অনুশীলন করো, নিজেকে সেই পথ থেকে ফিরিয়ে আনো। সেটা দুনিয়ামুখী জিনিস, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর গৌসুল আজম মাঝভান্ডারী বলছেন, আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি এটা দুনিয়া থেকে ফিরায়ে, ধ্বংস থেকে ফিরায়ে তোমাদেরকে আল্লাহমুখী করবে, আহলুল্লাহ করবে। যখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে তখন দুনিয়া এবং আখেরাতে, দুনিয়াতে যেভাবে তুমি জীবিত ছিলা, আখেরাতেও সেই জীবনী শক্তি নিয়ে তুমি বসবাস করতে পারবা। এই জীবনী শক্তি আমাদের মাঝে ফিরে আসবে যদি আমরা আল্লাহর পথে কোরবানি আমরা হইতে পারি। তো আল্লাহর পথে কোরবান হওয়া মানে আল্লাহর আদেশ নির্দেশগুলো, হুকুম আহকামগুলো যথাযথ পালন করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া রসুল আল্লাহ, আপনি বলুন উম্মতদেরকে, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার হজ, ওয়া হায়াতি, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই আমার এবাদত বন্দিগি তসবিহ তাহলিল জিকির ফিকির যা কিছু আছে আমার বলতে, সবগুলো আল্লাহর পথে কোরবানি করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়ার নাম হলো আল্লাহর পথে কোরবানি করে দেওয়া। এজন্য আমরা এই সপ্তকর্ম পদ্ধতির ফানায়ে সালাসা, 3টা কর্ম পদ্ধতি আমরা জানলাম। প্রথমটা হইল ফানা আনিল খলক, সৃষ্টির প্রতি বিমুখ থাকতে হবে। দুনিয়ার প্রতি এত বেশি আকর্ষণ আমাদের থাকা যাবে না। প্রয়োজন মতো দুনিয়াটাকে আমার ব্যবহার করতে হবে, প্রয়োজনের বাহিরে দুনিয়াকে আমি ব্যবহার করব না। দ্বিতীয়টা হলো ফানা আনিল হাওয়া, অযথা যে চাওয়া পাওয়া, অনর্থক যে চাওয়া পাওয়া, সেটা থেকে নিজেকে ফিরাইয়ে রাখতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমার 3টা হইলেই চলে, আমি 5টার জন্য দৌড়াদৌড়ি করব না। আমরা অনেক সময় দেখি যখন মাহফিল শেষ হয়, বিরিয়ানি দেওয়া হয়, একটা প্যাকেট দিয়ে যাচ্ছে, পেয়ে গেছি একটা, আমার আর দরকার নাই, তখন আমরা পারাপারি করে আরেকটা প্যাকেট নিয়ে নিতে পারি, আরেকটা প্যাকেট নিয়ে নিতে পারি না। এই যে চাওয়াটা, কামনাটা, বাসনাটা, এটাকে কবর রচিত করতে হবে। আমার একটাই যথেষ্ট, এটা দিয়ে আমার হবে। আরেকটা যে আমি নিচ্ছি, এটা দিয়ে আরেকজন খাইতে পারবে। এই দৃষ্টিটা আমাদেরকে সৃষ্টি করার জন্য হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ফানা আনিল হাওয়া এই মকামটা দিয়ে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য এই উসুলে সাবার মধ্যে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে গেছেন। তৃতীয়টা হলো ফানা আনিল এরাদা, নিজের ইচ্ছাকে কোরবান করে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। এখন আল্লাহ, আল্লাহর রসুল, পীর ও মুর্শিদ যিনি যিনি আমার, তার আদেশ নির্দেশগুলোকে প্রাধান্য দেওয়া, নিজের ইচ্ছাকে, এরাদাটাকে, ইচ্ছাটাকে কোরবান দেওয়া। এই 3টা হলো সপ্তকর্ম পদ্ধতির প্রথম ধাপ। এখন শুরু হচ্ছে সপ্তকর্ম পদ্ধতির 2য় ধাপ। এটা হলো মৌতে আরবা, 4 প্রকারের মৃত্যু। 4 প্রকারের মৃত্যু কি জিনিস? মৃত্যু মানে কি? মৃত্যু অর্থ কি? এখানে মৃত্যু দ্বারা হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে কি বোঝাইয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, এই জিনিসটা আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। আমাদের সামনে আসরের আজান হয়তো হয়ে গেছে, আমরা এখানেই নামাজ পড়ব। হয়তো আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে জমাতের, এরপরে আর বেশি সময় আসরের পাওয়া যাবে না। তো আমরা প্রথমে এই মৌতে আরবা, 4 প্রকারের মৃত্যু দ্বারা হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন, এটার শুরুটা শুনে আমরা নামাজের জন্য বিরতিতে যাব।
প্রথমত হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি তরিকায় দর্শন অনুযায়ী মৌতে আরবা বলতে মানুষের কামনা, বাসনা, কুপ্রবৃত্তি, নফসের মৃত্যুর কথাই বুঝিয়েছেন। নফসের মৃত্যু, কামনা বাসনা, তারপরে বিভিন্ন রিপুর দ্বারা খারাপ দৃষ্টি, খারাপ কর্ম করার যেই পন্থগুলো, সেইগুলোকে মৌতে আরবা বলেছেন। সেগুলোর দ্বারা মানুষের মৃত্যু হয়, তার অন্তরটা মরে যায়, হৃদয়টা মরে যায়, কলবটা মরে যায়, সেই জগৎটা অন্ধকার হয়ে যায়। কি কারণে? এই অন্ধকার কলব, ভিতরের জগৎটা নষ্ট হয়ে যাওয়াটাকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বলেছেন মত। ভিতরের জগৎ মৃত্যু হয়ে গেছে, সেখানে কোনো জীবন নাই, প্রাণ নাই, সেখানে শুধু দুনিয়া, শুধু খারাপ জিনিস, খারাপ কাজ, খারাপ কথা, খারাপ চিন্তা, খারাপ ভাবনা দিয়ে আমাদের ভিতরের জগৎ মরে যায়। এই মৃত্যুকে, এই জিনিসটাকে আমাদের এই মৌতে আরবা বলে সম্বোধন করেছেন। অর্থাৎ মৃত্যু মানেই আমাদের ভিতরে কামনা বাসনা, এই কুপ্রবৃত্তি, খারাপ চিন্তা, খারাপ ভাবনা, খারাপ কর্ময় আমাদের ভিতরের জগৎটার অন্ধকার হয়ে থাকে, ভিতরের জগতের মৃত্যু হয়। এটা কি বলেছেন? মৌতে আরবা। তো হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররুহুল আজিজের সুফি ভিত্তিক দৃষ্টিভঙ্গি হল, এ ধরনের নফসের মৃত্যুর পর কলব পুনরায় জাগ্রত হয় এবং মহান আল্লাহর করবত নৈকট্য অর্জন করা যায়। এই মরে যাওয়া কলবটাকে, মরে যাওয়া আভ্যন্তরীণ জগৎটাকে এই মৌতে আরবার যে দিক নির্দেশনা সামনে দিবেন, এগুলা যদি আমরা অনুশীলন করে চলতে পারি, তাহলে আমাদের আবার এই জগৎটার মধ্যে আমাদের প্রাণ ফিরে আসবে, সেটা আবার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, এই নৈকট্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে। সেই মৌতে আরবা, 4 প্রকারের মৃত্যু, এইগুলা আমরা অতি সংক্ষেপে, যেহেতু আমাদের সময়ও কম, মাগরিব চলে আসবে, আবার আমরা সংক্ষেপে এই 4 মৃত্যুর দিক নির্দেশনাটা আমরা শুনব। আমরা আসরের জামাতের পরে ইনশাল্লাহ আবার ফিরে আসব, এসে আমাদের বাকি জিনিসগুলো আমরা অতি সংক্ষেপে জানার চেষ্টা করব। ততক্ষণ আমরা ধৈর্য ধরে বসবো এবং সালাত আদায়ের সুব্যবস্থা আছে, সেখানে আমরা যার যার সালাত আদায় করে নিব। আবারও সালাতের পরে আমরা একত্রিত হব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নামাজের জন্য 10 মিনিটের বিরতি। আপনারা নামাজ পড়ে আবার স্থানে বসে পড়বেন। এদিকে পড়ে ফেলুন। যারা রোজা আছেন তারা পেছন দিকে চলে যাবেন।
সবই মেনে অনুরোধ করছি নামাজ শেষ করে আপনারা স্বস্থানে বসে পড়ুন। পুজো তার দ্বিতীয় ইট শুরু করবেন এখন। যেহেতু এটা লাইভ যাচ্ছে এই ইভেন্টটা, আমরা একটু সংযত থাকবো। শব্দ কথা এগুলো সত্যি খুব বেমানান। ধন্যবাদ।
আমাদের সম্মানিত আলোচক দ্বিতীয় পর্ব শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা আসরের জামাত শেষে আবারও আমরা আমাদের আলোচনা পর্বে আসতে পেরেছি। সম্মানিত সুধী উপস্থিতি, আমরা নামাজের বিরতির পূর্বে মৌতে আরবা 4 প্রকারের মৃত্যু বলতে কি বোঝাইছেন সেটা আমরা জেনেছি। এখন আমরা 4 প্রকারের মৃত্যুর মধ্যে প্রথম যেই মৃত্যুর কথা হুজুর গৌসুল আজম মেজভান্ডারী সপ্তকর্ম পদ্ধতির মধ্যে বলেছেন, সেটার নাম হলো আল মৌত আল আবিয়াজ। আবিয়াজ শব্দের অর্থ হলো সাদা। মৌত মানে মৃত্যু, সাদা মৃত্যু। সাদা মৃত্যু বলতে কি বোঝাইছেন, সাদা মৃত্যু বলতে কি বোঝায়, এই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করব। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী আমাদেরকে সাদা মৃত্যু বলতে বোঝাইছেন অশ্লীল কাজ ও কথা থেকে নিজেকে বিরত রেখে, অর্থাৎ অশ্লীল কাজ এবং অশ্লীল কথা এগুলি দিয়ে আমাদের এক প্রকারের মৃত্যু হয়। এই মৃত্যুটাকে সাদা মৃত্যু বলা হয়েছে। তাই আমাদেরকে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী বলছেন যে এই সাদা মৃত্যুর হাত থেকে বেঁচে থাকতে হবে। তো সাদা মৃত্যু কি? যে অশ্লীল কাজ করা, খারাপ কাজ করা, খারাপ কথাবার্তা বলা, তাহলে সেগুলা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ফিরে থাকতে হবে। এতে কি হবে? অন্তরের পবিত্রতা অর্জন হবে। অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করে রাখার জন্য আমাদেরকে অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, দূরে থাকতে হবে। গৌসুল আজম মেজভান্ডারী সর্বদা ভক্ত আশেকানদেরকে বলতেন ফরজ ও নফল রোজা রাখার তাগিদ দিতেন। কেন? রোজার মাধ্যমে মানুষের রিপু দমন হয়। এই রিপুকে দমন করার জন্য, এই রিপুগুলা সতেজ থাকলে এই রিপুগুলো আমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, খারাপ কথার দিকে নিয়ে যায়। সেজন্য হুজুর গৌসুল আজম মেজভান্ডারী মৌতে আরবা 4 প্রকারের মৃত্যু থেকে প্রথম প্রকার বলেছেন সাদা মৃত্যু, যে খারাপ কাজ, খারাপ কথা থেকে নিজেকে বিরত রেখে ফরজ ও নফল রোজার দিকে তাগিদ দিয়েছেন। কেন? রোজা রাখলে, সিয়াম সাধনা করলে কি হয়? যে মনের রিপুগুলোর দমন হয়। এটা হলো মৌতে আবিয়াজ বা সাদা মৃত্যু। আল্লাহ তাআলা আমরা দেখি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মাহে রমজান আসলে, সামনে আমাদের রমজান আসতেছে, এই আয়াতে কারিমা বেশি তেলাওয়াত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আমি কেন তোমাদের উপর রোজা ফরজ করেছি, পূর্ববর্তীদের উপর ফরজ করেছি? বান্দা আল্লাহর বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহকে ভয় পায়, এই ভীতি প্রদর্শন অন্তরে জাগ্রত করার জন্য আমি তোমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছি, যাতে তোমরা মুত্তাকি হও। যেই লোকটা মুত্তাকি সে খারাপ কাজ করতে পারে না। যেই লোকটার মধ্যে তাকওয়া আছে সে খারাপ কথা বলতে পারে না। যে লোকটার মধ্যে তাকওয়া আছে সেই লোকটা খারাপ পথে চলতে পারে না। যেই লোকের মধ্যে তাকওয়া আছে সেই লোক খারাপ জিনিস ধরতে পারে না, খারাপ জিনিস করতে পারে না। এই খারাপ, সকল প্রকারের খারাপি থেকে ফিরায় রাখে সিয়াম সাধনা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি যাতে তোমরা সেই গুণটা অর্জন করতে পারো। তো হুজুর গৌসুল আজম মেজভান্ডারীও আমাদেরকে মৌতে আবিয়াজ নাম দিয়ে, সাদা মৃত্যু নামকরণ করে আমাদেরকে সেই সকল প্রকারের অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে নিজেকে দূরে রাখার জন্য গৌসুল আজম মেজভান্ডারী আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। সপ্তকর্ম পদ্ধতির মধ্যে এই 4র্থ নম্বরে মৌতে আবিয়াজের মাধ্যমে।
এজন্য সিয়াম, সৌমন থেকে সিয়াম, সৌম শব্দের অর্থ হইল এমসাক, বিরত থাকা, যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা। আমরা রমজান আসলে কি বিরত থাকি? খাবার থেকে বিরত থাকি। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত পানি আছে সামনে, আমরা খাই না। খাবার আছে সামনে, খাই না। খাবার থেকে বিরত আছি। এই বিরত থাকাকে সিয়াম বলা হয়। তো হুজুর গৌসুল আজম মেজভান্ডারি বলতেছেন, মৌতে আবিয়াস, তুমি যে তরিকতের পথে এসেছো, তাসাউফের পথে এসেছো, তরিকাতেও একটা রোজা আছে। শরীয়তে যেমন একটা সৌমের বিধান আছে, তরিকতের মধ্যেও একটা সৌমের বিধান আছে। সেই শরীয়তের সৌম হলো দিনের বেলা পানাহার না করা, খাবার সামনে থাকার পরেও খাবার না খাওয়া। আর তরিকতের সিয়াম হলো, আধ্যাত্মিক পথের রোজা হলো যে তোমার মনে যত ধরনের খারাপই আছে সেই খারাপ থেকে ফিরে থাকা, বেঁচে থাকা। এটাকে বলা হয় তরিকতের সৌম, তরিকতের রোজা। সেজন্য আমাদেরকে এই মৌতে আবিয়াজ অনুসরণ করে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ জগৎটা আলোকিত হবে। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী সপ্তকর্ম পদ্ধতির ৫ম নম্বর যে দর্শনটা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো মৌতে আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ হলো কালো, কালো মৃত্যু। তো হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কালো মৃত্যু বলতে কি বুঝাইছেন আমাদেরকে? যে মেজভান্ডারী দর্শনের আলোকে কালো মৃত্যুর অর্জন হয়। শত্রুর শত্রুতা ও নিন্দা, পরনিন্দা, সমালোচনা, পরচর্চা, শত্রুতা ইত্যাদি থেকে বিরত থাকাই হলো মৌতে আসওয়াদ, কালো মরণ। এখানে আমাদেরকে কতগুলো গুণের কথা বলেছেন। যে শত্রুর শত্রুতা, শত্রু সে আমার পেছনে শত্রুতা করতেছে, ও সে পরনিন্দা করতেছে বা নিন্দা করতেছে, আমাকে এই পরনিন্দা করতেছে, আমার সমালোচনা করতেছে, আমার পরচর্চা করতেছে, আমার সাথে শত্রুতা করতেছে। এত কিছু করার পরেও আমি পাল্টা প্রতিবাদ, তাকে কোনো কিছু করব না, আমি ধৈর্য ধরে চুপ করে বসে থাকব। সেই ক্রোধ থেকে নিজেকে হেফাজত রাখব, তাইলে আমাদের মৌতে আসওয়াদ, কালো মৃত্যুর অর্জিত হবে। যেমন এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন পবিত্র কোরআনুল কারীমে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, যারা আহলুল্লাহ হতে চায়, রিয়াজত সাধনা করে, আহলুল্লাহ আল্লাহওয়ালা হতে চায়, তারা ভয় পায় না। কাকে ভয় পায় না? লৌমাতা আল্লাহ ইমিন, মানুষ যতই তাকে নিন্দা করুক, সে এই নিন্দাকে ভয় পায় না। আমাদের মেজভান্ডারী কালামে আছে যে, আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমাদেরকে মেজভান্ডারী কালামে শিক্ষা দিয়েছেন হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর। এই মৌতে আসওয়াদের যে দর্শন আমাদেরকে দিয়েছেন, যে তোমাকে যে যতই নিন্দা করো, তুমি সেই নিন্দার দিকে তাকিবে না, তোমার রেয়াজত সাধনার দিকে এগিয়ে যাবা। যেমন আমার ব্যক্তিগত যেই বাড়ি, যেটা আমার দাদা হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবার খলিফা ছিলেন, খেলাফত পাওয়ার পরে যখন তরিকার আমল শুরু হয়েছে, তখন আমাদের সমাজের সকল মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। আমাদেরকে, এটা আমাদের ভাষায় বলে এক ঘইরা, মানে আমাদের সাথে তারা ওঠা বসা চলাফেরা করে না। কেন আমাদের একটাই দোষ, তারা আমাদেরকে নিন্দা করে, তারা ভান্ডারি, তারা সামাকাওয়ালি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে জিকির আজকার করে। তো এই যে তারা আমাদেরকে যে নিন্দা করত, তাদের সমাজে আমাদেরকে ধরতো না। আমরা কিন্তু বসে থাকি নাই, আমরা সেই নিন্দাকে পরোয়া করি নাই। আমরা গৌসুল আজম মেজভান্ডারীর শান গেয়ে গেছি, গুণগান গেয়ে গেছি। তো শেষ পর্যন্ত দীর্ঘ ৬০ বৎসর পরে আমাদের সেই গৌসুল আজম মেজভান্ডারীর দয়া হয়েছে। সমাজ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এখন সেই সমাজ আবার আমাদের কদমের মধ্যে এসে গেছে গৌসুল আজম মেজভান্ডারীর।
এটা দয়া, মেহেরবানি। এই মৌতে আসওয়াদ দিয়ে শিক্ষা দিচ্ছেন, তোমাকে যত নিন্দাই করুক, তুমি সেই নিন্দার দিকে তাকাবা না। তুমি গৌসুল আজম মেজ ভান্ডারীর ফয়েজ, দয়া, রহমত পাওয়ার জন্য সবসময় আসা যাওয়া করবা, তার স্মরণ করবা, ঘরের মধ্যে তার স্মরণ তুমি জারি রাখবা। গৌসুল আজম মেজ ভান্ডারী রেখে যাওয়া আদর্শের অনুসরণ করবা। দেখবা একদিন সেই এই আমাদের যেই তারা যে নিন্দা করতেছে, সেই নিন্দার বিপরীত পরিবেশ একদিন সৃষ্টি হয়ে যাবে। যারা আজকে নিন্দা করতেছে, একদিন তারাই আবার আমার প্রশংসা করবে। এজন্য আমাদের একেবারে মৃত্যুর দুয়ার পর্যন্ত আমরা সেই গৌসুল আজম মেজ ভান্ডারীর উসুল, আদর্শ, তরিকা রেখে যাওয়া পথের উপর আমাদের কায়েম থাকতে হবে এবং এটা মনে প্রাণে ধারণ করতে হবে এবং বলতে হবে গৌসুল আজম মেজ ভান্ডারীর কদমে যে আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। লোকের নিন্দা আমরা সেদিকে আমাদের মনোনিবেশ আমরা কখনো করব না। হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারীর যে নিয়ামত আমরা পেয়েছি, সেই নিয়ামতের কদর আমরা করে যাব, ভালোবেসে যাব, তার চরণে পাকের অনুসরণ আমরা করে যাব। তো মেজ ভান্ডারী দর্শনের দৃষ্টিতে মৌতে আসওয়াদ অর্থাৎ কালো মৃত্যুকে মানুষের কলব জাগ্রত হয়ে পুনরায় নতুন জীবন লাভ করে এবং কলুষ হয়ে তরিকতের উন্নতি লাভ করতে থাকে। যখন আমরা এই নিন্দাকে অতিক্রম করে আমরা কাজ করতে থাকবো, সামনের দিকে এগিয়ে যাব, রেয়াজত সাধনায় ব্যস্ত থাকব, তখন আমাদের আত্মার জগৎ, কলবের জগৎ, আভ্যন্তরীণ জগৎ, আধ্যাত্মিক জগৎ উন্নতির দিকে যাবে, আলোকিত হবে। এটা হলো দ্বিতীয় নম্বর মৌতের কথা হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারী কেবলায়ে কাবা আমাদেরকে দিয়ে গেছেন। সপ্তকর্ম পদ্ধতির ষষ্ঠ নম্বরটা হলো মৌতে আহমর। আহমর শব্দের অর্থ লাল, লাল মৃত্যু। গৌসুল আজম মেজ ভান্ডারী আমাদেরকে লাল মৃত্যু সপ্তকর্ম পদ্ধতির একটা পদ্ধতিতে কি বোঝাইছেন। লাল মৃত্যু মানে কি? ওই যে লোভ, লালসা, কামভাব থেকে বিরত থাকা। লোভ, লালসা, কামভাব এগুলো হইল লাল মৃত্যু। এগুলা মানুষকে ধ্বংস করে, মৃত্যুর দিকে নিয়ে যায়। এগুলা থেকে বেঁচে থাকা, দূরে থাকা, লোভ, লালসা, কামভাব থেকে বিরত থাকাকে মৌতে আহমর বা লাল মৃত্যু বলা হয়। এগুলো থেকে বিরত থাকতে পারলে কি অর্জন হবে? যে বেলায়েত অর্জন হবে, তোমার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে পাওয়ার অর্জন হবে, ক্ষমতা অর্জন হবে, শক্তি অর্জন হবে, যেই শক্তি দিয়ে তোমার ভিতরের জগৎ চলবে, ভিতরটা আলোকিত থাকবে। তখন ভিতর যদি আলোকিত থাকে, তখন জাহেরে বাতেনে অনেক কিছু নিজে লাভ করা যাবে। এই শক্তিটা অর্জন হয় এই মৌতে আহমর দ্বারা, লাল মৃত্যু দ্বারা। অর্থাৎ লোভ, লালসা, কামভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই দূরে রেখে ভিতরে ক্ষমতা অর্জন করার পথকে লাল মৃত্যু বলেছেন হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারী। সপ্তকর্ম পদ্ধতির 7 নম্বর হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারী কেবলায়ে কাবা বলেছেন আল মৌতুল আখদার। আখদার, আখদার শব্দের অর্থ হলো সবুজ, অর্থাৎ নির্বিলাস জীবনযাপন করাকে সবুজ মৃত্যু বলা হয়েছে। আমাদের যেই বিলাসিতা, আমার 3টা পাঞ্জাবি আছে, আরেকটা পাঞ্জাবি, আরো 2টা পাঞ্জাবি, আরো 3টা পাঞ্জাবি, 5,000, আরেকটা 7,000, আরেকটা 12,000। এই যে বিলাসিতা, আরাম আয়েশ, দুনিয়াবি জিনিসের আরাম আয়েশের দিকে মুগ্ধ থাকা, বিলাসিতা অর্জন করা, সেটা থেকে ফিরে থাকার হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারী আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন। সেই পথের নাম দিয়েছেন মৌতে আখদার, মানে সবুজ মৃত্যু। এই বিলাসিতা থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। গৌসে পাক হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারী এই সপ্তকর্ম পদ্ধতির যে 7টা জিনিস আমরা জানতে পেরেছি,
মৌতে আবিয়াজ, মৌতে আসওয়াদ, মৌতে আহমর, মৌতে আখদর। সাদা মৃত্যু, কালো মৃত্যু, লাল মৃত্যু, সবুজ মৃত্যু। আর এর পূর্বে আমরা জেনেছি ফানায়ে সালাসা, ফানা আনিল এরাদা, ফানা আনিল হাওয়া, ফানা আনিল খালক। সৃষ্টি থেকে বিমুখ থাকা, অন্তরের খারাপি থেকে ফিরে থাকা, আর নিজের ইচ্ছাকে সবসময় দূরে রাখা, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। এই 7টা জিনিস যদি শুধু তরিকায়ে মাইজভান্ডারির অনুসারী না, আজকের বিষয়ের মধ্যে আছে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌসুল আজম মাইজভান্ডারির দর্শন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি এগুলা লিখেছেন। গৌসুল আজম কাকে বলা হয়? গৌসুল আজম বলা হয় যিনি সারা পৃথিবীর জন্য, পৃথিবীর সকল মানুষের যিনি সাহায্যকারী হয়, ওনাকে গৌস বলে। গৌসুল আজম মানে শ্রেষ্ঠ সাহায্যকারী। তো গৌসুল আজম শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সারা পৃথিবীর জন্য, গৌসুল আজম মাইজভান্ডারি সারা পৃথিবীর মানুষের জন্য। এখানে কিন্তু তরিকার ভক্ত আশিকের কথা গৌসুল আজম মাইজভান্ডারি বলে নাই, পৃথিবীর সকল মানুষের জন্য দর্শন দিয়েছেন যে আজকের যে অশান্ত পৃথিবী, মানুষগুলো দেখেন লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এগুলোর প্রতি মানুষ যেভাবে আমরা সারা পৃথিবীর মানুষ জড়িয়ে গেছি। জঙ্গিবাদ, সন্ত্রাস, তারপরে আপনার উগ্রবাদ, এই জিনিসগুলো আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। আমরা ইপটিজিং থেকে নিয়ে, ধর্ষণ থেকে নিয়ে কত ধরনের খারাপ জিনিস আমাদের মধ্যে প্রচারিত হয়ে গেছে। এগুলার দ্বারা মানুষ, সারা পৃথিবীর মানুষ অশান্ত, শান্তি নাই কারোর মধ্যে। এই অশান্ত পৃথিবীর প্রতিটা মানুষকে শান্তিময় হওয়ার জন্য, পৃথিবী শান্তি করতে হলে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের এই সপ্তকর্ম পদ্ধতি উসুলে সাবা, এটা যদি বাস্তবায়ন করা যায় বা পৃথিবীর মানুষ যদি এটা নিজের মধ্যে বাস্তবায়ন করে, তাহলে পৃথিবীর মানুষও শান্তিময় হবে, সমাজ, দেশ, পরিবেশ সব শান্তিময় হবে। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির আলোকে আমাদেরকে এই দর্শনটা দিয়ে গেছেন। তো আমরা প্রথমেই নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই দর্শনগুলা বাস্তবায়ন হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজের এই 3.5 হাত দেহটাকে তৈরি করতে হবে। আমাদের 2টা দেহ, একটাকে বলা হয় জিসমে লতিফ, সূক্ষ্ম দেহ, আরেকটা হলো জিসমে কসিফ, স্থূল দেহ। একটা দেহ ধরা যায় আমার, এটার ভিতরে আরেকটা দেহ আছে যেটাকে ধরা যায় না। একটাকে বলে শরীরের জগৎ, আরেকটাকে বলে রুহের জগৎ। শরীরের জগৎ দেখা যায়, ধরা যায়। শরীরের জগৎ নাপাক হয়, অপবিত্র হয়, এটাকে পবিত্র করার ব্যবস্থা আছে। ঠিক তদ্রূপ আমার যে একটা রুহের জগৎ আছে, রুহানি জগৎ, আধ্যাত্মিক জগৎ, সেটাও অসুস্থ হয়, নাপাক হয়, অপবিত্র হয়, সেটাও পরিষ্কার করার ব্যবস্থা আছে। সেই 2টা জগতের জন্য আল্লাহ তাআলা 2টা রাস্তা দিয়েছেন। এই 2টা রাস্তার মধ্যে 2 জগতের পরিষ্কার করার নীতিমালা দেওয়া আছে। সেগুলা যদি আমরা ব্যবহার করতে পারি, শরীরেরটা শরীরে ব্যবহার করলে শরীর পাক হবে। যেমন শরীর পাক হওয়ার জন্য পানির ব্যবস্থা আছে, পানি দিয়ে আমরা নাপাক শরীরকে পাক করি। কিন্তু রুহানি জগৎকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য সেখানে পানির ব্যবস্থা না, সেখানের ব্যবস্থা অন্যটা। সেই ব্যবস্থা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি পাঠ্য পুস্তকের পাতায় সেই ব্যবস্থাপত্র নাই। ভিতরের জগৎকে পবিত্রতা অর্জন করার যে ব্যবস্থাপত্র, সেটা একমাত্র এক জায়গায় আছে, সেটা হলো অলি, আউলিয়া, গাউস, কুতুব, কামেল, পীর ও মুর্শিদের কদমে। সেখানে গিয়ে বয়াতে রসুল গ্রহণ করে সেখান থেকে ভিতরের জগতের পবিত্রতা কিভাবে অর্জন হবে, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হয়। সেজন্য কামেল, পীর ও মুর্শিদের প্রয়োজন হয়। 2টার শিক্ষা 2 জায়গায়, একটা স্কুল, কলেজ, মাদ্রাসায়, আর একটা হলো অলি, আউলিয়ার সিনার মধ্যে। আমাদের মাইজভান্ডারি কালামের মধ্যে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে গেছেন। কালামের মধ্যে লিখেছেন, সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। আপনারা সবাই জানেন এই কালামটা। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। মাস্টার ও মাহিনা ছাড়া এলমেলা দনির পড়া,
মাস্টার মাহিনা ছাড়া এলমেলা দনির পড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? গোসল আজম মেজ ভান্ডারি স্কুল খইলাছে, চলো রে মন্তরায় যাই, বিলম্বের আর সময় নাই, গোসল আজম মেজ ভান্ডারি স্কুল খইলাছে। মারহাবা। আমাদেরকে কালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন হাদিসে পাকে, মিশকাত শরীফেও আছে, আল এলমু এলমান, জ্ঞান হইল দুই প্রকার, একটা এলমুল কলব আর একটা এলমুল লেসান। একটা জ্ঞান আসে মাথায়, স্কুল কলেজ মাদ্রাসা বই পুস্তকের জ্ঞান, আরেকটা আসে আল্লাহর দরবার থেকে, সেই জ্ঞানকে বলা হয় এলমে লাদুনি, এলমে বাতেন। সেইটা আসে প্রত্যেকের কলবের মধ্যে, এক কলব থেকে আরেকজনের কলবের মধ্যে সেই জ্ঞানটা আসে। এই জ্ঞানটাকে বলা হয় এলমে লাদুনি। সেটা আছে অলি আউলিয়াদের সিনাই সিনাই, নবীজির সিনা মোবারক থেকে, সেই 1400 বছর আগ থেকে মাওলা আলীর মাধ্যমে, ইমাম হাসান হুসাইনের মাধ্যমে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা কাবার সিনাই, সেই সিনায়ে পাক থেকে হুজুর ওসিয়ে গৌসুল আজম দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী কেবলা কাবার সিনাই, সেই সিনা মোবারক থেকে বিশ্ব অলি শাহেনশাহ জিয়াউল হক কেবলা কাবার সিনা মোবারকে, শাহেনশাহ জিয়াউল হক কেবলা কাবার সিনা মোবারক থেকে এসেছেন আমাদের মাওলা হুজুর কেবলায় কাবার সিনা মোবারকের মাধ্যমে। সুবহান। সেই সিনা থেকে আমাদেরকে এখন সেই জ্ঞানটা অর্জন করতে হবে। কি দিয়ে? আমাদেরকে রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে, বন্দিগি দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সব কিছু বিলীন করে দিয়ে সন্তুষ্টি যখন অর্জন করতে পারবো, তখন দেখবেন চাওয়ার আগেই আমার যা চাওয়ার জিনিস ছিল সেটা আমার মধ্যে চলে আসবে, আমরা পেয়ে যাব। তো আমাদেরকে এই সপ্তকর্ম পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা যদি আরেকটু এটাকে নিয়ে আরও চর্চা করি, আমাদের এই নির্দিষ্ট সময় তো 1.5 থেকে 2 ঘন্টা, এটার মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। আমরা সেই বেলায়েতে মোতলাকা যে বইটা আমাদের দরবার শরীফে আছে, সেটা সংগ্রহ করে আমরা যদি একটু গবেষণা করি, তাহলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এই বিষয়ে। তো আগে এসব কিছু পাওয়ার জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে। নিজেকে প্রস্তুত করতে হলে 12টা জিনিস আমার ভিতরে প্রবেশ করাইতে হবে, আর 12টা জিনিস আমার ভিতর থেকে বের করতে হবে। এই 24টা জিনিস, আমরা এখন এই 24টা জিনিস জানবো। কোন 12টা জিনিস আমার থেকে বের করতে হবে, আর বাহির থেকে 12টা জিনিস ভিতরে দিতে হবে। যদি 12টা বের হয়, 12টা যদি ভিতরে দিতে পারি, তাইলে বুঝতে হবে আমার দেহটা এখন প্রস্তুত হয়েছে। এখন আমি রিয়াজত করলে সেই রিয়াজতের ফসল আমার মধ্যে আসবে। সে 12টার মধ্যে এই 12 12 24কে 2 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগ হলো কুপ্রবৃত্তি বর্জন করতে হবে, খারাপ প্রবৃত্তিগুলা বর্জন করতে হবে। এগুলাকে বলা হয় এই রাজায়েল, যেগুলো আমাকে ক্ষতির দিকে নিয়ে যায়। এই 12টা কি? প্রথমেই 12টাকে বলা হয়েছে হেরসন। হেরসন শব্দের অর্থ হইল লোভ। এই লোভটাকে আমার বের করে দিতে হবে ভিতর থেকে, যাতে আমার মধ্যে লোভ লালসা না থাকে। এই এই একটা খারাপ গুণ, এই গুণটাকে আমার ভিতর থেকে বের করতে হবে। দ্বিতীয় নম্বরের খারাপ গুণ তমন। তমন শব্দের অর্থ হইল লালসা, লোভ, লালসা। তৃতীয় নম্বর হলো গীবত, পিছনে পরনিন্দা করা। এই গীবত একটা খারাপ চরিত্র, এটাকে আমার ভিতর থেকে বের করতে হবে। আমি কখনো পরমানুষের, পরলোকের পরনিন্দা করব না, গীবত করব না। এই জিনিসটাকে আমার ভিতর থেকে বের করতে হবে। চতুর্থ নম্বরে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো কিসব, মিথ্যা বলা। এটা একটা খারাপ গুণ। 12টার মধ্যে চতুর্থ নম্বর, মিথ্যাকে আমার ভিতর থেকে দূর করতে হবে। শপথ নিতে হবে, আমি মাওলা হুজুরের হাতে হাত দিয়েছি, আওলাদ রসুল শাহেনশাহ বিশ্ব অলি কেবলা কাবার নয়নের মণি, সেই হাতে হাত রেখে আমি কখনো মিথ্যা বলতে পারি না। আমার মনিব সব দেখে, সব জানে। এই দৃঢ় বিশ্বাস ভিতরে নিয়ে আমাকে একটা একটা করে খারাপ গুণ ভিতর থেকে বের করতে হবে। পঞ্চম নম্বর হলো বহতান। বহতান মানে অপবাদ দেওয়া। যে জিনিসটা নাই আপনার মধ্যে, এই জিনিসটার কথা আমি আরেকজনকে বললাম, এটাকে বলা হয় অপবাদ। আমরা অপবাদ, এই বহতান, এই চরিত্রটাকে আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে। আমরা কখনো কাউকে অপবাদ দেব না। 6 নম্বর হলো রিয়া।
মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। এই রিয়া আমাদের ভিতর থেকে বের করতে হবে। 7 নম্বরে হলো খিবির। খিবির শব্দের অর্থ হলো অহংকার। এই অহংকার মানুষকে ধ্বংস করে। এই অহংকারের গুণটা ভিতর থেকে বের করতে হবে। 8 নম্বরে হলো ওজব। ওজব শব্দের অর্থ হলো আত্ম অহংকার করা, নিজেকে সবার উপরে অহংকারী ভাব নিজের মধ্যে সৃষ্টি রাখা, এটাকে দূর করতে হবে। এটা একটা খারাপ গুণ। 9 নম্বরে হলো হাসদ, হিংসা দূর করতে হবে। 10 নম্বরে হলো কেনাতুন। কেনা মানে ক্রোধ, রাগ। আমাদের যে একটা রাগ শক্তি আছে, এটাকে দমন করতে হবে, এটাকে বের করে দিতে হবে। আরেকটা হলো 11 নম্বর হলো হারাম, অবৈধ কোনো কাজ, কোনো খাদ্য, হারাম কোনো খাদ্য খাবো না, হারাম কোনো কাজ করব না। এই যে খারাপ গুণটা নিজ থেকে বের করে দিতে হবে। 12 নম্বরে হলো বুখল। বুখলুন অর্থ হলো কৃপণতা। আমি 10 টাকা দিতে পারবো ফকিরকে, কিন্তু দিচ্ছি না, 2 টাকা দিই আর 8 টাকা রেখে দিচ্ছি। এটা না রাখলেও আমার চলবে, গরিবকে দিতে পারি, একটা অসহায়কে দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি না। এই যে কৃপণতা করা, এই জিনিসটা আমার ভিতর থেকে বের করতে হবে। এই 12টা জিনিস, লোভ, লালসা, পিছনে পরনিন্দা করা, মিথ্যা বলা, অপবাদ দেওয়া, লোক দেখানো ইবাদত করা, অহংকার করা, আত্ম অহংকার করা, হিংসা করা, ক্রোধ, রাগান্বিত হওয়া, অবৈধ কাজ, খাদ্য গ্রহণ করা, কৃপণতা, এই 12টা জিনিস আমার ভিতর থেকে বের করে দিতে হবে। তাইলে ভিতরটা পরিষ্কার হয়েছে। এখন 12টা ভালো গুণ আমার ভিতরে প্রবেশ করাইতে হবে। সেই 12টা গুণকে বলা হয় ফাজাইল, অর্থাৎ বরকতময়, উত্তম গুণাবলী। যে গুণগুলা ভিতরে আসলে আমার এই দেহটা, আত্মাটা ভিতর বাহির পবিত্র হবে, উত্তম হবে, সম্মানের আসনে আমার জীবনটা যাবে। সেখানে 13টা জিনিস আছে। সেই জিনিসগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের ভিতরে রাখতে হবে, আমার জীবনে ধারণ করতে হবে, সেটা হলো কানা আতুন। কানা আতুন অর্থ হলো অল্পে তুষ্ট হওয়া। 1 প্লেট ভাত, এটাই আমার চলবে, এটার উপরে তুষ্ট থাকা। আরেক প্লেটের আশা না করা, যে মালিক আমাকে যতটুক দিয়েছেন অতটুকুই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, অল্পতে তুষ্ট থাকা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা না করা। 2 নম্বর হলো এনাবত, আল্লাহর প্রতি সর্বদা মন রজু রাখা, মাওলার প্রতি সবসময় মনকে রজু রাখা, ফিরিয়ে রাখা। 3 নম্বর হলো জুহদ, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এটা থেকে সবসময় নিজেকে দূরে রাখা। 4 নম্বর হলো ওয়ারাউন, মানে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা। সন্দেহ লাগলে এটার থেকে বেঁচে থাকতে হবে। কাপড়টা পাক না পাক, একটা সন্দেহ যাচ্ছে মনের মধ্যে, এটার থেকে বেঁচে থাকতে হবে। বস, কাপড়টা পাল্টায় ফেলতে হবে। এই যে বিভিন্ন রকমের সন্দেহ থাকে খাবারের মধ্যে, হালাল না হারাম, যদি সন্দেহ আসে, বস আমি এটা ত্যাগ করবো, এটা খাবোই না, হালাল আরেকটা সংগ্রহ করার চেষ্টা করব। এই সন্দেহজনক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তওবা, সদা সর্বদাই তওবা করা, গুনার জন্য অনুতপ্ত হওয়া। আমরা সবাই জানি, আমাদের ইসলামী আকীদার কিতাবের মধ্যে লেখা আছে যে আল আম্বিয়া ও মাসুমুন, যত নবী রসুল আছে তারা গুনাহ থেকে পাক, পবিত্র, পুত পবিত্র, মাসুম। কিন্তু আমাদের নবী মাসুম হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। কেন তওবা করতেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের তো গুনাহ হবে, গুনাহ হলে গুনাহ থেকে ফিরে আসবে কিভাবে, গুনাহগুলো দূর হবে কিভাবে, নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে এইভাবে তওবা করবা আল্লাহর দরবারে। আমরা তওবা করি, আরবি ভাষায় পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে আরবি ভাষায় ইস্তেগফার বলা হয়, আল্লাহর দরবারে তওবা করা। তো আমরা বেশি বেশি তওবা করব, এই তওবার গুণটা আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে। 6 নম্বরে আছে সিদকুন, সদা সর্বদা সত্য কথা বলার অভ্যাস সৃষ্টি করা, এই গুণটাকে ভিতরে প্রবেশ করাতে হবে। শুকর, কৃতজ্ঞতা প্রকাশ, মানুষের হোক আর আল্লাহর হোক, সদা সর্বদাই শুকরিয়া জ্ঞাপন করা,
কৃতজ্ঞতা প্রকাশ করা। 8 নম্বরে হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপর আস্থাশীল হওয়া। 9 নম্বরে হলো তাসলিম, আল্লাহর হুকুম মেনে নেওয়া, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেটা গ্রহণ করা, এটার বিপরীতে না যাওয়া। এগুলো আমাদেরকে আমাদের ভিতরে এগুলাকে প্রবেশ করাতে হবে, স্থান দিতে হবে। 10 নম্বরে হলো সবর, ধৈর্য ধারণ করা, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া। 11 নম্বর গুণ হইল আহলুল্লাহ, আল্লাহর পথের পথিক যারা যারা তরিকত সাধনা করে, পীর মুর্শিদের অনুসারী, তার 11 নম্বর গুণটা হলো রেজা, তার মধ্যে আল্লাহর ইচ্ছা শক্তির উপর রাজি থাকা। যেটাই আল্লাহ আমার জন্য করেছেন এটার উপরে আমি রাজি আছি, এটার বিপরীতে আমি না, যে কেন আল্লাহ আমাকে এটা দিলেন, এই প্রশ্ন যাতে আমার মধ্যে না আসে, বরং এই ভাবটা জাগ্রত হওয়া যে মালিক আমাকে যেটা দিয়েছেন আমার মঙ্গলের জন্য দিয়েছেন, বস এটার উপরে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহর ইচ্ছার উপরে রাজি থাকা। একজন আহলে তরিকতের অনুসারী যারা, তাদের 12 নম্বর গুণ হলো হালাল, বৈধ উপার্জন করা, বৈধ উপার্জন খাওয়া, হারাম কোনো জিনিস যাতে উপার্জন না করি, হারাম কোনো জিনিস যাতে আমি না খাই, এই গুণটা একজন তরিকতপন্থীর মধ্যে থাকতে হবে। 13 নম্বর গুণ একজন তরিকাপন্থী মানুষের ভিতরে থাকতে হবে সাখাওয়াত। সাখাওয়াত মানে উদারতা, দানশীলতা, দানের দান করার অভ্যাস সৃষ্টি করা নিজের মধ্যে, ফকিরকে, মিসকিনকে, ইয়াতিমকে, গরিবকে, ধনীকে। আপনারা দেখেন আমাদের মাওলা হুজুর কেবলাই কাবা কিছুদিন আগেও 1,20,00,000 টাকা দিয়েছে আমাদের চট্টগ্রাম ক্যান্সার হসপিটালে। এর আগেও এরকম বহু অনুদান দিয়েছেন। এবছর মাওলা হুজুর ইতিহাস করেছেন। মাইজভান্ডার দরবার শরীফে, বাংলাদেশের সকল দরবার শরীফের আদর্শনীয় মাওলা হুজুর কেন ঘোষণা দিয়েছেন, উরুসের যে হাদিয়া উঠেছে, এই হাদিয়াটা দরবারে আনবা না, তোমার এলাকায় গরিবদের মধ্যে বিলীন করে দিবা। সুবহানাল্লাহ। মাওলা হুজুর কেবলায়ে আলম আমাদের বর্তমান সময়ে একজন অনুসরণীয় মডেল হিসেবে আছেন সকল দরবারের যারা অনুসারী এবং দরবার যারা পরিচালনা করেন। মাওলা হুজুরের যে পদক্ষেপগুলা তিনি দীর্ঘদিন পর্যন্ত নিয়ে আসতেছেন, প্রথমে অনেকেই এই পদক্ষেপগুলার বিরোধিতা করছেন, বুঝতে পারে নাই, কিন্তু দীর্ঘ 10-15 বছর পর বর্তমানে এসে বুঝতেছেন যে না, মাওলা হুজুরের সেই সংস্কারগুলা যথাযথই ছিল, এর আগের থেকেই সংস্কার দরকার ছিল। তাই মাওলা হুজুর কেবলায়ে আলম দেখেন দরবারে পাকে মহিলাদের রাস্তা আলাদা করে দিয়েছেন, তাদের জন্য আলাদা জায়গা করে দিয়েছেন, আমরা গিয়ে ওখানে আমাদের জায়গায় বসি, পুরুষরা পুরুষের জায়গায়, আমরা মহিলারা, মা বোনেরা, ওনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কিন্তু এই পরিবেশটা সৃষ্টি করার প্রথম যেই উদ্যোগ সেটা মাওলা হুজুর নিয়েছেন দরবারে। তারপরে সামা মাহফিলের ব্যাপারেও অনেক বিধি নিষেধ দিয়েছেন। এরকমভাবে তোমরা হাদিয়া না এনে নিজে হাদিয়া হয়ে আসো, এই যে মাওলা হুজুরের বাণী কালামগুলো এক একটার এক এক অর্থবহ বাণী। তো সেই সংস্কারমূলক কাজগুলো মাওলা হুজুর করতেছেন, সামাজিক কাজ করতেছেন, মানবিক কাজ করতেছেন। মাওলা হুজুর গরিবদের পাশে, গরিবদেরকে দান করতেছেন, গরিবদের সাহায্য সহযোগিতা করতেছেন। এটা একজন আল্লাহওয়ালা আহলুল্লাহর অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ, অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ। তো এই ধরনের মাওলা হুজুর কেবলাই কাবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ড, মানবিক কর্মকাণ্ড, এসব কিছু দিয়ে মাওলা হুজুর কেবলায়ে আলম একটা আদর্শ রেখে যাচ্ছেন। এবং আমরা বুঝতে সহজ হচ্ছে যে শাহেনশাহ বিশ্ব অলি কেবলায়ে কাবা বলে গিয়েছিলেন, হাসান মিয়া মস্ত বড় এক আল্লাহর অলি। সুবহানাল্লাহ। সেই জিনিসগুলো আমরা এখন বাস্তবে পাচ্ছি যে মাওলা হুজুর তারা শুধু এই মানুষের ভিতরের জগতের কাজ করার জন্যই আসে না, তারা মানুষের দুনিয়াবি কাজের জন্য আসে। দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান, দুনো সমস্যার সমাধান যারা দিতে পারে তারা হলেন আল্লাহর আউলিয়া। সেই আউলিয়াদের দরবারগুলি শান্তিময়। আর যত দরবার আছে দেখেন অশান্তি। মাদ্রাসা বলেন, স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রতিষ্ঠান বলেন, অফিস বলেন, আদালত বলেন, সব জায়গায় মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ,
তারপরে উগ্রতা, কিন্তু অলি আউলিয়াদের দরবারে সেগুলা নাই। সেখানে প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আদব, সেখানে শুধু শান্তি আর শান্তি। আওয়াজও হয় খুব কম, উচ্চ আওয়াজ করা যাবে না, সেখানে চিল্লাচিল্লি করা যাবে না, সেখানে দরবারের ভিতরে ঝগড়াঝাটি করা যাবে না, সেটাই পরিবেশের জায়গা নয়। এই অলি আউলিয়াদের আস্তানাগুলো আমাদের শান্তির আশ্রয়স্থল। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলে গেছেন, ইন্না রহমতাল্লাহি করিবম মিনাল মুহসিনিন। তুমি শান্তি চাও, তুমি আল্লাহর রহমত চাও, বরকত চাও, তাহলে আর ঘরে বসে থেকো না, একটু সময়ের জন্য যাও। কোথায় যাব? কোনো অলি আল্লাহর দরবারে যাও। তোমার মন শান্তি হবে, পেরেশানি দূর হবে, তোমার অন্তরটা শীতল হবে, কিছুক্ষণের জন্য হলেও দুনিয়ার চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। সেখানে গেলে শুধু আখেরাতের চিন্তা আসবে, পরকালের চিন্তা আসবে, সেখানে একটা অন্যরকম ফিলিংস তুমি লাভ করতে পারবা। এজন্য অলি আউলিয়াদের দরবারে যখনই সময় হয় আমরা ছুটে যাওয়ার যেই নির্দেশনা দিয়েছেন, জিয়ারত করো, বারবার যাও, বারবার যাও, গেলেই শান্তি, গেলেই শান্তি। আমরা তো বন্ধুর বাসায় যাইতে চাই, বান্ধবীর বাসায় যাইতে চাই, আত্মীয় স্বজনের বাসায় বারবার যাইতে চাই, কিন্তু যেখানে আমাদের মানসিক শান্তি, ইহকালীন শান্তি, পরকালীন শান্তি, সেই জায়গাগুলোতে আমাদের যখনই সম্ভব হয় আমরা গেলে আমাদের উভয় জাহানের ফায়দা হবে। সেটা হলো অলি আউলিয়াদের দরবার, পীর ও মুর্শিদের কদম। সেজন্য আমরা এই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের যে সপ্তকর্ম পদ্ধতির মাধ্যমে সারা বিশ্বকে, আজকের বিষয়বস্তুটা আমরা যদি লক্ষ্য করি, মাওলা হুজুর কেবলায় কাবা আমাদের যে বিষয় ধরিয়ে দিয়েছেন আজকে, যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌসুল আজম মাইজ ভান্ডারী দর্শন ও সপ্তকর্ম পদ্ধতি, এই সপ্তকর্ম পদ্ধতির চর্চাটা যদি সারা পৃথিবীতে হয় তাহলে আমরা দেখব যে পৃথিবীর সব মানুষ শান্তিময় হয়ে গেছে। যারা আমরা আমাদের ভিতরে পশুসুলভ এক গুণ আমাদের ভিতরে চলে আসছে, সেগুলা ধ্বংস করার জন্য এই সপ্তকর্ম পদ্ধতি হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী শুধু মাইজ ভান্ডারীদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য দিয়েছেন। সেজন্য আমরা বলতে পারি তরিকায়ে মাইজ ভান্ডারীর আদর্শ, সপ্তকর্ম পদ্ধতির আদর্শ যদি সারা পৃথিবীতে কায়েম হয় তাহলে পৃথিবী শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চেষ্টা করব, মাওলা হুজুর চেষ্টা করে যাচ্ছেন, তিনি শুধু বাংলাদেশেই তরিকত প্রচার করছেন না, সারা পৃথিবীতে ঘুরে ঘুরিয়ে আমেরিকা, লন্ডন, দুবাই, বিভিন্ন দেশে যাচ্ছেন, গিয়ে শান্তির বার্তা, গৌসুল আজম মাইজ ভান্ডারীর কর্ম পদ্ধতির শান্তির বার্তা পৌঁছানোর চেষ্টা করতেছেন। আমরা মাওলা হুজুরের জন্য মালিকের দরবারে কদমে আমাদের আরজ থাকবে যেন দীর্ঘদিন মাওলা হুজুরকে আমাদের জীবনে পাই, আমাদের তরিকত, আমাদের গৌসুল আজম মাইজ ভান্ডারীর সপ্ত কর্ম পদ্ধতির প্রতিষ্ঠা, বাস্তবায়ন এবং আমাদের শান্তির জন্য মালিক যেন মাওলা হুজুর কেবলায় কাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা আরও শুকরিয়া নিবেদন করছি আজকের যে পরিবেশ আমরা পেয়েছি, আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা কিছু সময় আল্লাহ আল্লাহ রসুল, পীর ও মুর্শিদের জন্য দিতে পেরেছি আজকের এই পরিবেশটা হওয়ার জন্য। এই পরিবেশটা যিনি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, ওনার কদমে তো আমাদের শুকরিয়া আদায় করার দরকার। তিনি উম্মুল আশিকিন, আমাদের পরম শ্রদ্ধেয়া আম্মা জান, মা জান কেবলায় কাবা, আমাদেরকে ভালোবেসে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন। একদিন, দুই দিন, তিন দিন কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে আমাদের দুনিয়া এবং আখেরাত দোনো জগতের চাহিদার পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আমাদের শ্রদ্ধেয়া মা জানের কদমে পাকে আমরা কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি এ ধরনের পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। এটাও একটা বিরল, আর কোনো দরবারে এরকম দেখা যায় না, সৃষ্টি এখনো হয় নাই। আশা করি এটার অনুসরণ করে ইনশাআল্লাহ প্রত্যেক জায়গায় এরকম আমাদের একটা পরিবেশ হবে আমাদের মা বোনদের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সদা সর্বদাই বাসনা থাকবে যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার যে রীতিনীতি এবং উসুলে সাবা সপ্তকর্ম পদ্ধতির যে রিয়াজত সাধন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যে দর্শন দিয়ে গেছেন, এই দর্শনটা যদি আমরা জেনে আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, আমরা যাদের আমাদের মা বোন আছে, বন্ধু বান্ধবী আছে, সেই মহলে আপনি যদি এখান থেকে কাজ করেন, যার যার প্রত্যেকের সমাজে আমরা দেখি যারা বাতিলপন্থী আছে তারা কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরে,
বান্ধবীর কাছে যাই, বান্ধবীর মার কাছে যাই, বান্ধবীর শাশুড়ির কাছে যাই, গিয়ে তাদের দর্শনটা বাস্তবায়ন করার জন্য তারা খুব চেষ্টা করে, কিন্তু সেটা আসলে বাতেল দর্শন, সেটার মধ্যে শান্তি নাই, অশান্তি। আর আমরা যেই দর্শন নিয়ে বসেছি এটার মধ্যে দুনিয়ার শান্তি, আখেরাতেরও শান্তি। এই জন্য দেখতে পাই এই মাওলা হুজুর কেবলায় কাবার মাধ্যমে আজকের যেই অনুষ্ঠানের সৃষ্টি, এটা দীর্ঘ বৎসর পর্যন্ত হয়ে আসতেছে। এক এক সময় এক এক বিষয়ের উপরে এ ধরনের সেমিনার হয়ে থাকে। তো এই সেমিনারগুলোতে এসে আমরা দেখে জেনে আমরা আমাদের পাশের যে বান্ধবী আছে, পাশের যে সাথী আছে, তার কাছে আমরা দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করব, তাকে দরবারমুখী করার চেষ্টা করব। একজন মানুষকে যদি খারাপ পথ থেকে সঠিক পথে আনতে পারেন, এটা অনেক অনেক এবাদতের চেয়ে একটা শ্রেষ্ঠ কাজ। একটা মানুষকে ইমানের পথে নিয়ে আসা, আলুর পথে নিয়ে আসা। এবাদতটা হলো নিজের জন্য, আর ওই মানুষটাকে ইমানের পথ, আলুর পথ, সঠিক পথ যদি দেখাতে পারি, সেটা নিজের আমল নামায় আবাদত লেখা হবে, আরেকটা মানুষ অন্ধকার থেকে আলোর পথের দিশা পাবে। এজন্য আমরা আজকের সেমিনার থেকে শিক্ষা নিব। আমরা আমাদের ডানে বামে যারাই আছে তাদেরকে আমাদের এই তরিকত জগতে, দরবারে গৌসুল আজম মেজভান্ডারিতে, তরিকায় মেজভান্ডারিয়ার প্রতি আমাদেরকে আকর্ষণ সৃষ্টি করে এই পথের পথিক বানিয়ে দুনিয়া আখেরাতে তার মুক্তির পথের ব্যবস্থা করে দেওয়া, এটা আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে। মালিক যেন আমাদেরকে তরিকতের কাজ, তরিকায় মেজভান্ডারিয়ার খেদমতের কাজ, আমাদেরকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজ যেন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। তো আমরা সবসময় মালিকের দরবারে এই প্রার্থনা করব, মালিক যেন নিজেকে, আমাকে, আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎকে যাতে সঠিক পথের সন্ধান দিয়ে দুনিয়া এবং আখেরাতের শান্তি ও মুক্তির পথের পথিক যেন আমরা করে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আমরা অনেকে আছি, আমার শেষ কথা, মাগরিবের আজান হয়ে যাচ্ছে হয়তো। শেষ কথা, যে শুধু আমি চিনলে হবে না, আমারও দায়িত্ব আছে। আমার ছেলে মেয়ে, আমার পরিবারের উপর আমার দায়িত্ব আছে। আমি যে সঠিক পথের সন্ধান পেয়েছি, আমার মেয়েটাকেও সেই সঠিক পথে পরিচালিত করতে হবে, আমাকেই করতে হবে। যেহেতু আমি গার্জিয়ান, আমি মা, মা মেয়েকে, সন্তানকে সেই সঠিক পথের সন্ধানটা দিয়ে যেতে হবে। আমরা অনেক তরিকাপন্থী আছি, আমার অনেক মা আছে, মা দরবারি, কিন্তু মায়ের মেয়ে, আমাদের যারা বোন আছে, তারা দরবার সম্পর্কে তেমন অভিজ্ঞ না, জানে না বা পছন্দ করতে চায় না। এটা আমি মায়ের ব্যর্থতা। আমি মা, সেগুলো আলোচনা করতে হবে ঘরের মধ্যে। ছেলের সাথে আলোচনা করতে হবে বাবাকে, মেয়ের সাথে আলোচনা করতে হবে মাকে, মা মেয়েকে সেই পথে নিয়ে আসতে হবে, বাবা ছেলেকে সেই পথে নিয়ে যেতে হবে। আমরা নিজেরা শুধু পথ চিনলে হবে না, নিজেরা আখেরাতের মুক্তির ব্যবস্থা করলে হবে না, আমার পরিবারের সন্তানের ব্যবস্থাও আমাকেই করতে হবে। কারণ সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা তো আমি করি, কাপড়টা তো আমিই কিনে দেই, তার খাবারটা তো আমি রোজগার করে ব্যবস্থা করে দেই, তাইলে তার আখেরাতের ব্যবস্থাটা আমাকেও করে দিতে হবে, তাকে আমি দেখাই দিতে হবে। তাই আমার সকল মাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আপনাদের পথে থেকে, অবস্থান থেকে তরিকতের খেদমতের লক্ষ্যে সমাজে যতটুক বিচরণ আছে, আওতার মধ্যে যারা আছে, অন্তত তাদেরকে হলেও ইমানের রাস্তা আলো দেখিয়ে অন্ধকার থেকে আলোর পথে যেন আল্লাহ তাআলা আনার তৌফিক দান করে, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের মাগরিবের আজান হয়ে যাবে হয়তো, আমাদের মিলাদের প্রোগ্রাম আছে, মোনাজাতের প্রোগ্রাম আছে, নামাজের শেষে ইনশাল্লাহ আজান হচ্ছে। তো আমরা মালিকের দরবারে ফরিয়াদ করব। আমরা, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বলার চেষ্টা করেছি, ভুলভ্রান্তি ক্ষমা করে মালিক যেন কবুল করে, আমিন। এবং সেই মিলাদ শিল্পী শেষ করে দেবেন, মানে মিলাদের মোনাজাত। আজান চলতেছে যে বাইরে, আজানটা শেষ হলে আমরা করে নামাজ পড়তে পারবো, মিলাদ পড়ে। আজানটার জন্য শুধু আমরা আজানটার জন্য বিরতি যাচ্ছি, আমরা 5 মিনিট বিরতি।
আজান শেষ হয়ে গেছে, আমরা মিলাদ শরীফ পড়ব। আসুন সম্মানিত উপস্থিতি, আজান শেষ হয়েছে, আমরা মিলাদ শরীফ পড়ব। সালাতু সালামের পর, মোনাজাতের পর আমরা যার যার অবস্থানে নামাজ আদায় করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদি ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদি কিবলা কাবা আনতা মওলা মুর্শিদি আনতা মওলা কিবলা কাবা মুর্শিদি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গৌসুল আযম মজ ভান্ডারি মদদে গৌসুল আযম মজ ভান্ডারি মদদে কিবলা কাবা মৌলা বাবা মদদে কিবলা কাবা জিয়া বাবা মদদে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। গৌসুল আজম আশাহে মজ ভান্ডারি আছে রাগে উম্মতানে আহমদি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন। जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। जलवागर हो जलवाए नूरे खुदा। जलवागर हो या मुहम्मद मुस्तफ़ा। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। इज़हर या सय्यदल मुरसलीन। इज़हर या खातमन नबिय्यीन। इज़हर या शफीअल मुज़निबीन। इज़हर या रहमतल लिल आलमीन। इज़हर या रसूल अल्लाह
इज़हर या हबीब अल्लाह, इज़हर या नूरम मिन नूरिल्लाह, बिस्मिल्लाह इज़हर या मुहम्मद इब्न अब्दिल्लाह। ये है ज़िक्र मौलूद खैरुल अनाम। आए आशिक उठो वक्त ताज़िम क़याम या नबी सलाम सलाम अलैका या हबीब सलावतुल्लाह। अर्श का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, सलावतुल्लाह अलैका या नबी सलाम। या हबीब सलाम अलैका सलावतुल्लाह। আমাদের অন্তিমে কবর হাসরে ভইল না, ভইল না এ দাসেরে, রাখিও স্মরণ সবারে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। गौसुल आज़म इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पे लाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। शमे ख्वाजाए ख्वाजगान, ख्वाजा गरीब नवाज, उस मायनो दीनो मिल्लत पे लाखो सलाम। मुस्तफा जान रहमत पे लाम, शम्ए बज़ में हिदायत पे गौसुल आज़म हज़रत क़िबला, गौसे मजबंदार। गौसुल आज़म हज़रत क़िबला, गौसे मजबंदार, ताजेदारे हकीकत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाम, शम्ए बज़ में हिदायत पे आले रसूल औलाद रसूल, शहनशाह पेशोली अपनार कदम मुबारक पे लाखो सलाम। मुस्तफा जान रहमत पे लाखो सलाम। शम्ए बज़ में हिदायत पे आल रसूल औलाद रसूल, हज़रत मौला हुज़ूर शाहनशाह विलायत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। शम्ए बज़ में हिदायत पे लाम, बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही,
صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। সম্মানিত উপস্থিতি, আমরা বিদায় বেলায় পরিশেষে আমরা হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবার কদমে পাকে সেরে তসলিম নজরানা পেশ করছি। আসন্ন 10ই মাঘ পবিত্র ওরসে পাকের নিয়ামত রহমত হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর দয়া রহমত যেন আমরা সবাই লাভ করতে পারি। মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। মৌলা হুজুরের কদমে, পরম শ্রদ্ধেয়া উম্মুল আশিকিন মা জানের কদমে আবারও শ্রদ্ধা নিবেদন করি। আমরা এখন মোনাজাত করব, মালিক যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে, আমিন। अल्लाहुम्मा आमीन। फरियाद रस्ते तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन। फरियाद रस्त तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दीन शाह ज़मीन मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अम्बिया, अस्सलाम बादशाह औलिया। फजल करिया रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते। सैयद कौनैन शाह अम्बिया के वास्ते। या इलाहिल आलमीन फरियाद हो मेरी कबूल। अस्ताजिब हाजत दुआई मुस्तफ़ा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल। यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। हर तरफ से फौज गम ने आग घेरा है हमें। दे पनाया रब शहीद करबला के वास्ते। या इलाही सब उठा ले दर्दमंदों के बोझ। गौसुल आज़म मज भंडारी मुश्किल कुशा के वास्ते। शाहनशाह विश्व वली जिया बाबा के वास्ते। शाहनशाह मौला हुजूर रहनुमा के वास्ते। ऐ मौलाए करीम, আজকে আমাদের এই সেমিনার কবুল আর মঞ্জুর করে নিন মৌলা। মৌলায় করিম দুরুদ ও সালাম দয়াল নবীজির কদম পাকে কবুল আর মঞ্জুর করে নিন। সমস্ত সাহাবাই কারাম, আহলে বাইত রসুল পাক, পাঞ্জাতন, তাবিন, তবে তাবিন, তামাম বিশ্বের ওলি আবদাল গাউস কুতুবদের দরবারে কবুল করে নিন মাওলা। আমাদের শ্রদ্ধা জড়িত সালাতু সালাম হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবার কদমে কবুল করে নিন মাওলা। ওসিয়ে গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবার কদমে কবুল করে নিন মাওলা। মাওলা আমাদের শাহেনশাহ বিশ্ব অলির নুরানি কদমে পাকে কবুল করে নিন মাওলা। মাওলা আমাদের শ্রদ্ধা মাওলা হুজুর কেবলা কাবার চরণে পাকে কবুল করে নিন মাওলা। মাওলায় করিম, আজকের সেমিনারে মাওলায় করিম আমরা যথাসাধ্য মৌলায় করিম স্বল্প জ্ঞানে স্বল্প পরিসরে যা কিছু আলোচনা করেছি মাওলা, আমাদেরকে তা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দিন মাওলা। মৌলায় করিম হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর দেয়া সপ্তকর্ম পদ্ধতির আলোকে আমরা যাতে রেয়াজত সাধনা করে নিজের আধ্যাত্মিক জগৎকে মাওলা উন্নত করতে পারি সেই তৌফিক দান করে দিন মাওলা। মৌলায় করিম আমাদের পরম শ্রদ্ধেয়া উম্মুল আশিকিন মৌলায় করিম আম্মাজান মৌলায় করিম সৈয়দা মনোয়ারা বেগম রহমাতুল্লাহি আলাইহা সাহেবার নুরানি কদম শরীফে মৌলায় করিম আমাদের সালাতু সালামের হাদিয়া কবুল করে নিন মাওলা। মৌলায় করিম মৌলায় করিম মৌলায় করিম ওনাদের রুহানি ফয়জাত আমাদের সকলের নসিব করে দিন মাওলা।
মৌলাই করিম ইমানি ফয়জাত আমাদের নসিব করে দিন মৌলা। মৌলাই করিম উম্মুল আশিকিন আম্মাজান সৈয়দা মোনাওয়ারা বেগম আলাইহার মৌলাই করিম ওসিলায়, শাহেনশাহ বিশ্ব অলির ওসিলায় মৌলাই করিম আমাদের সকলকে আপনার নবীর আশেকান বলে কবুল করেনি মৌলা। আমাদেরকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির আশেকান বলে কবুল করেনি মৌলা। আমাদেরকে শাহেনশাহ বিশ্ব অলির আশেকান বলে কবুল করে নিন মৌলা। মৌলাই করিম মৌলা হুজুরের আশেকান বলে কবুল করে নিন মৌলা। মৌলা এখানে আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছেন মৌলা, প্রত্যেকের রুহে পাকে আজকের এই মাহফিলের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নিন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মৌলা। কবর, হাসর, মিজান, ফুলসেরাতের কঠিন সময়ে ওলি আবদাল গাউস কুতুব পীর ও মুর্শিদ দয়াল নবীজির সাথে হাসর নসিব করে দিন মৌলা। মাওলা এই অনুষ্ঠানকে যারা আয়োজন করেছেন, খেদমত করেছেন, পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন মাওলা, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মাওলা অনুষ্ঠানকে সাজিয়েছেন, প্রত্যেকের খেদমতকে কবুল করে নিন মাওলা। মাওলাই করিম আম্মা জান মাওলা মা জানের চরণে পাকে আমরা কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি মাওলা, কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাওলাই করিম এই অনুষ্ঠানে মাওলাই করিম আমরা দূর থেকে নিকট থেকে যারা হাজির হয়েছি মাওলা, আপনার দয়া রহমত আমাদের সকলের নসিব করে দিন মাওলা। মাওলা আমরা যাতে গিয়ে আমাদের যার যার আঙ্গিকে আমরা তরিকায় মেজবান্ডারিয়ার খেদমত করতে পারি, গোলামি করতে পারি, সেই তৌফিক দান করে দিন মাওলা। মাওলাই করিম মাওলা হুজুরের ইচ্ছা বাসনাগুলোকে আমরা যাতে গোলামি করে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করে দিন মাওলা। মাওলাই করিম আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি মাওলাই করিম প্রত্যেকের নুরানি দরবারে আমাদের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আমরা যারা অসুস্থ আছি দয়া করে আমাদের সকলকে আপনি শাফা নসিব করে দিন মাওলা। মাওলা আমরা যারা মুশকিল মুসিবতে পড়ে আছি, মুশকিল মুসিবত আসান করে দিন মাওলা। মাওলা আমরা যারা ব্যক্তিগত পেরেশানিতে আছি, পারিবারিক পেরেশানিতে আছি, চাকরি বাকরির পেরেশানিতে আছি মাওলা, ব্যবসা বাণিজ্যের পেরেশানিতে আছি, জাগা জমির পেরেশানিতে আছি মাওলা, সকলের সকল প্রকার পেরেশানি দূর করে দিন মাওলা। মাওলা সকলকে শান্তি রহমত দ্বারা বকশিস করে দিন মাওলা। মাওলা আমরা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দিন মাওলা। মাওলা আমাদের পরিবারে শান্তি রহমত বরকত দান করে দিন মাওলা। আসমানি বালা জমিনি গজব থেকে আমাদের সকলের জান মালকে আপনি হেফাজত রাখুন মাওলা। মাওলা আমাদের আহলে আওলাদ যারা প্রবাস জীবনে আছে মাওলা, বিভিন্ন দেশে আছে মাওলা, সকলকে আসমানি বালা জমিনি গজব থেকে হেফাজত রাখো মাওলা। মাওলাই করিম কাজে কারবারে আয় উন্নতি বরকত দান করে দিন মাওলা। মাওলাই করিম প্রবাসে থেকেও যেন তরিকায় মেজভান্ডারিয়ার খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দিন মাওলা। আজকের আয়োজনকে কবুল করে নিন মাওলা। আমরা গুনাহগার পাপি তাপি গোলামান মাওলাই করিম, আমাদের যতটুক সামর্থ্য ছিল মাওলাই করিম আমরা চেষ্টা করেছি মাওলাই করিম আজকের এই অনুষ্ঠানকে সাজানোর জন্য মাওলা। আপনার কদমে আজকের অনুষ্ঠানকে কবুল করে নিন মাওলা। আমরা যাতে আরো সুন্দরভাবে আয়োজন করি, তরিকায় মেজবান্ডারিয়ার প্রচার প্রসার প্রতিষ্ঠায় খেদমত ও গোলামি করতে পারি, সেই তৌফিক দান করে দিন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। শুক্রিয়া জানাব সম্মানিত বক্তা মহোদয়ের জ্ঞান অর্ধক সাবলীল সুন্দর আলোচনা আমাদের জ্ঞানকে অনেক সমৃদ্ধ করেছে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।